There is nowhere in the Middle East Israel cannot reach. বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। তাকে নিয়ে বিশ্লেষকরা একটি কথা বলেন, যখনই ইসরায়েলের অভ্যন্তরে বড় কোনো সমস্যার মুখোমুখি হন নেতানিয়াহু, তখনই নিজেকে বাঁচানোর জন্য শুরু করেন যুদ্ধ। এবারও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। তার বিরুদ্ধে ফৌজদারি ও দুর্নীতির মামলা বিচারাধীন, কিন্তু তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিন, লেবানন এবং ইরানের বিরুদ্ধে, এবং তা থামানোর ব্যাপারেও তার আগ্রহ নেই। ফলে প্রশ্ন উঠেছে, নেতানিয়াহু কি নিজের দুর্নীতির বিচার এড়াতে যুদ্ধ চালিয়ে যেতে চান? জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। বিবিসির তথ্য অনুযায়ী নেতানিয়াহুর বিরুদ্ধে মূলত ৩টি বড় দুর্নীতির মামলা রয়েছে। ইসরায়েলের আইনি পরিভাষায় এগুলো কেস 1000, কেস 2000 এবং কেস 4000 নামে পরিচিত। 2016 সাল থেকে শুরু হওয়া দীর্ঘ তদন্তের পর 2020 সালে আনুষ্ঠানিকভাবে তার বিচার শুরু হয়। এই মামলাগুলোতে তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এই মামলায় অভিযোগ করা হয়েছে নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা নেতানিয়াহু দীর্ঘদিন ধরে হলিউড চলচ্চিত্র প্রযোজক আর্নন মিলচান এবং অস্ট্রেলীয় বিলিয়নিয়ার জেমস প্যাকারের কাছ থেকে প্রায় 7 লাখ শেকেল, যা প্রায় 2 কোটি টাকার বেশি, এই সমমূল্যের দামি সিগার এবং গোলাপি শ্যাম্পেন উপহার হিসেবে নিয়েছেন। ইসরায়েলের তৎকালীন অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যান্ডেলব্লিট অভিযোগ করেন, এই উপহারগুলো কোনো সাধারণ সৌজন্য ছিল না, বরং এটি একটি সরবরাহ চ্যানেল যা নিরবিচ্ছিন্ন লেনদেনে পরিণত হয়েছিল। বিনিময়ে নেতানিয়াহু 2011 থেকে 2016 সালের মধ্যে তার রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে ওই ব্যবসায়ীদের বিভিন্ন ব্যক্তিগত ও ব্যবসায়িক সুবিধা পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এই মামলাটি ইসরায়েলের জনপ্রিয় পত্রিকা ইয়েদিওথ আহরোনথের প্রকাশক আর্নন মোজেসের সঙ্গে নেতানিয়াহুর একটি গোপন চুক্তির বিষয়। অভিযোগ অনুযায়ী 2008 থেকে 2014 সালের মধ্যে নেতানিয়াহু আইন করে ইয়েদিওথ আহরোনথের প্রধান প্রতিদ্বন্দ্বী পত্রিকা ইসরায়েল হায়োমের প্রচার কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোজেসকে। এর বিনিময়ে মোজেসের পত্রিকায় নেতানিয়াহুর পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশ করার কথা ছিল। এটি নেতানিয়াহুর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ। 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পাশাপাশি যোগাযোগ মন্ত্রীর দায়িত্বে থাকার সময়ে নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি বেজেকের মালিক শৌল ইলোভিচকে প্রায় $500 মিলিয়ন বিশাল ব্যবসায়িক সুবিধা পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বিনিময়ে ইলোভিচের মালিকানাধীন জনপ্রিয় নিউজ ওয়েবসাইট ওয়ালাতে নেতানিয়াহু এবং তার পরিবারের ইতিবাচক খবর প্রকাশের জন্য ওয়েবসাইট কর্মীদের ওপর চাপ প্রয়োগ করা হতো। দুর্নীতির এই বিচার থেকে বাঁচতে নেতানিয়াহুর জোট সরকার ইসরায়েলের বিচার ব্যবস্থাকে দুর্বল করার এক নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করে বলে জানায় গবেষণা সংস্থা ইসরায়েল পলিসি ফোরাম। নেতানিয়াহুর সরকার অযোগ্যতা আইন পাশের চেষ্টা চালায়, যা সুপ্রিম কোর্ট বা অ্যাটর্নি জেনারেল চাইলেই প্রধানমন্ত্রীকে পদ থেকে অযোগ্য ঘোষণা করতে পারেন না। এই উদ্যোগের প্রতিবাদে ইসরায়েল জুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছিল বলে জানায় আল জাজিরা। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর কাছে এই যুদ্ধ কেবল জাতীয় নিরাপত্তার বিষয় নয়, বরং এটি তার ব্যক্তিগত স্বাধীনতা এবং রাজনৈতিক জীবন রক্ষার প্রধান হাতিয়ার। মার্কিন কলামিস্ট থমাস ফ্রিডম্যান নিউ ইয়র্ক টাইমসে লিখেছেন, ইসরায়েলকে ইরান, হামাস এবং হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়ে রাখা নেতানিয়াহুকে দুর্নীতির বিচার দেরি করতে সহায়তা করে। আল জাজিরা জানায়, যুদ্ধের অজুহাত দেখিয়ে নেতানিয়াহু বারবার আদালতে তার হাজিরা স্থগিত করে আসছেন। সম্প্রতি তিনি নিরাপত্তা ও কূটনৈতিক কারণ এবং মধ্যপ্রাচ্যের নাটকীয় পরিস্থিতির কথা উল্লেখ করে তার দুর্নীতির মামলায় সাক্ষ্যদান অন্তত 2 সপ্তাহ পিছিয়ে নেওয়ার জন্য জেরুজালেম জেলা আদালতে আবেদন করেছেন। তার আইনজীবীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী আদালতে সাক্ষ্য দিতে পারবেন না। ইসরায়েলের বিরোধী দলগুলো নেতানিয়াহুর এই যুদ্ধ জিইয়ে রাখার নীতির তীব্র সমালোচনা করেছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নেতানিয়াহু ইসরায়েলি নাগরিকদের কামান গোলা হিসেবে ব্যবহার করছেন এবং আমেরিকানদের কাছে মিথ্যা বলে 2 দেশের সম্পর্ক নষ্ট করছেন। যুদ্ধ শেষ হলে নেতানিয়াহুকে অবশ্যই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্ভবত তার রাজনৈতিক জীবনের চিরস্থায়ী অবসান ঘটবে। তাই তিনি চাইছেন যুদ্ধ শেষ না হোক, কিন্তু নিজেকে রক্ষার এই মরিয়া চেষ্টায় তিনি ইসরায়েল এবং গোটা মধ্যপ্রাচ্যকে যুদ্ধের ময়দানে আটকে রেখেছেন।